তুমি তোমার প্রিয় মানুষটার উপর থেকে থেকে হাল ছেড়ে দেওয়ার আগে একবার ভেবে দেখো। বেশিরভাগ পুরুষ খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তারা ভাবে যুদ্ধ শুরু হবার আগেই তারা যুদ্ধ হেরে গেছে। সে দূরে সরে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছে না, আর তুমি মনে করছো সব শেষ। কিন্তু যদি আমি বলি, এটাই আসলে তোমার সবচেয়ে বড় সুযোগ। যদি হাল ছেড়ে পরাজিত না হয়ে তুমি সবকিছু নিজের পক্ষে ঘুরিয়ে দিতে পারো, তাও আবার চেজিং, বেগিং বা নিজের সেলফ রেসপেক্ট হারানো ছাড়া। বেশিরভাগ পুরুষ এটা কোনোদিন বুঝতে পারে না। তারা খুব তাড়াতাড়ি অ্যাকশন নেয়, খুব ডেসপারেট হয়, আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর ঠিক এটি সবকিছু নষ্ট করে দেয়। তাই হাল ছাড়ার আগে এই ভিডিওটা দেখো, কারণ যদি তুমি আমি এখন যা বলবো সেটা অ্যাপ্লাই করো, তুমি এমন একটা অবস্থানে পৌঁছাবে যেখানে বেশিরভাগ পুরুষ কোনো দিন পৌঁছায় না। চলো শুরু করা যাক। ১. কেন সে দূরে সরে যাচ্ছে শুরুতেই? বেশিরভাগ পুরুষ প্যানিক করে যখন কোনো নারী দূরে সরে যায়। তারা ভাবে সে আগ্রহ হারিয়ে ফেলেছে, অন্য কাউকে পেয়েছে, বা একদমই আর কেয়ার করে না। কিন্তু সত্যিটা এর থেকেও অনেক গভীর। নারীরা একদিন হঠাৎ করে জেগে উঠে অনুভূতি হারিয়ে ফেলে না। এটা ধীরে ধীরে ঘটে, স্টেজেসে। কি ঘটে? শি স্টপস ফিলিং দ্য চেজ। প্রথমবার যখন সে তোমার সাথে মিশেছিল, তখন ছিল মিস্ট্রি, এক্সাইটমেন্ট আর চ্যালেঞ্জ। কিন্তু এখন সে ঠিকই জানে তুমি কেমন অনুভব করো, আর সেটা পুরোপুরি প্রেডিক্টেবল হয়ে গেছে। শি টেস্টস ইয়োর ইমোশনাল কন্ট্রোল। নারীরা অবচেতনভাবে দেখতে চায় তুমি ইমোশনাল পরিবর্তনগুলো কিভাবে হ্যান্ডেল করো। তুমি কি প্যানিক করো? তুমি কি ওভার রিয়্যাক্ট করো? নাকি শান্ত থাকো? শি নিডস স্পেস টু ফিল সামথিং অ্যাগেন। অ্যাট্রাকশন কথায় তৈরি হয় না, এটা তৈরি হয় ডিস্টেন্স, টেনশন আর ইমোশন দিয়ে। যখন সবসময় সবকিছু অ্যাভেলেবল থাকে, তখন তার ভ্যালু হারিয়ে ফেলে। এখানেই বেশিরভাগ পুরুষ ফেল করে। যখন সে দূরে সরে যায়, তখন তাদেরও পিছিয়ে আসা উচিত, কিন্তু তারা উল্টে আরও পুশ করে, বেশি টেক্সট করে, বেশি কল করে, আরও চেষ্টা করে। আর ঠিক তখনই অ্যাট্রাকশন মরে যায়, কারণ তখন তার আর তোমার অ্যাটেনশনের জন্য কোনো এফর্ট করতে হয় না, আর এফর্ট না থাকলে ভ্যালুও থাকে না। 2. দ্য সাইলেন্ট টেস্ট, যেটা তুমি খেয়ালই করনি। এটা এমন কিছু যেটা বেশিরভাগ পুরুষ একদম মিস করে। যখন কোনো নারী দূরে সরে যায়, অনেক সময় এটা সাবকনশিয়াস টেস্ট হয়। সে সবসময় পরিকল্পনা করে না, কিন্তু তার ইনস্টিংক্ট তখন পর্যবেক্ষণ করছে। সে ভাবছে, সে কি ইমোশনালি স্ট্রং এনাফ এই পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য? সে কি আমাকে চেস করবে, নাকি নিজের গ্রাউন্ড ধরে রাখবে? তার কি সত্যি অপশানস আছে, নাকি শুধু প্রিটেন্ড করছে? এবং এখানে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, বেশিরভাগ পুরুষ শুরুতেই ফেল করে যায়। সে ইগনোর করে, তারা আবার টেক্সট করে। সে দেরিতে রিপ্লাই দেয়, তারা জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? সে প্ল্যান ক্যান্সেল করে, তারা সঙ্গে সঙ্গে আবার রিশিডিউল করার চেষ্টা করে। এই প্রতিটি রিয়াকশন তাকে প্রমাণ করে দেয় যে পুরো কন্ট্রোল তার হাতেই আছে। কিন্তু যারা এই টেস্ট জেতে, যারা সত্যিকারের আলাদা দাঁড়িয়ে যায়, তারা আলাদা কিছু করে। তারা ইমোশনালি রিয়্যাক্ট করে না, তারা চেস করে না, তারা উত্তর পাওয়ার জন্য বেগ করে না। তারা শুধু নিজেদের অবস্থানে স্থির থাকে। আর তখনই সে অনুভব করতে শুরু করে অপ্রত্যাশিত কিছু, রিগ্রেট। 3. দ্য পাওয়ার অফ কন্ট্রোল ডিস্টেন্স। এখানেই বেশিরভাগ পুরুষ বোঝে না। নারীরা উপস্থিতি বা প্রেজেন্সের প্রেমে পড়ে না, তারা অনুপস্থিতি বা অ্যাবসেন্সের প্রেমে পড়ে। যত কম তুমি তাকে ফ্রিতে দেবে, সে তত বেশি ভ্যালু করবে যেটা সে পায়। ভাবো তো, যখন কিছু সবসময় অ্যাভেলেবল থাকে, তুমি সেটা খেয়াল করা বন্ধ করে দাও। কিন্তু যখন সেটা হারিয়ে যায়, তখনই ক্রেভিং শুরু হয়। তাই সঠিক সময় পিছিয়ে আসা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মুভ যা তুমি করতে পারো। ওকে আগে টেক্সট না করে অপেক্ষা করো। ওর পোস্টে লাইক দেওয়ার বদলে ইগনোর করো। নিজের শিডিউল ওর জন্য পরিবর্তন না করে নিজের প্রায়োরিটিকে আগে রাখো। কারণ যখন তুমি প্রেডিক্টেবল থাকা বন্ধ করবে, সহজে রিচ হওয়া বন্ধ করবে, আর সাথে সাথে রিয়্যাক্ট করা বন্ধ করবে, তখন সব কিছু বদলে যাবে। সে তখন তোমার অনুপস্থিতি খেয়াল করতে শুরু করবে। আর তখনই সে ভাবতে শুরু করবে কেন সে রিয়্যাক্ট করছে না। সে কি আগ্রহ হারিয়ে ফেলেছে? সে কি অন্য কারু সাথে দেখা করছে? যেই মুহূর্তে তুমি ফ্রিতে দেওয়া বন্ধ করে দাও, সেই মুহূর্তে সে তোমাকে মিস করতে শুরু করে। 4. হোয়াট টু ডু ইনস্টেড অফ চেজিং। বেশিরভাগ পুরুষ এই পরিস্থিতি ঠিক করার চেষ্টা করে।
তারা ভাবে হয়তো যদি আমি নিজেকে ব্যাখ্যা করি, যদি আমি ওকে দেখাই আমি কতটা কেয়ার করি, তাহলে সে ফিরে আসবে। কিন্তু অ্যাট্রাকশন এভাবে কাজ করে না, বরং তোমার যা করা উচিত ম্যাচ হার এনার্জি। যদি সে ডিস্টেন্ট হয় তাহলে অতিরিক্ত কিছু করো না, পুল ব্যাক করো, নিউট্রাল থাকো। যদি সে রিচ আউট করে, রিসপন্ড করো, কিন্তু অতিরিক্ত ইনভেস্টমেন্ট করো না। 5. হাউ টু হ্যান্ডেল ইট। বেশিরভাগ পুরুষ ভুল করে খুব সহজেই তাকে স্বাগত জানায়। সে 1 সপ্তাহ ডিসঅ্যাপিয়ার থাকে, হঠাৎ করে একটা টেক্সট পাঠায়, হেই, আর তখন তারা সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়ে। বিগ মিস্টেক। কিভাবে সামলাতে হবে? কাম থাকো। এমনভাবে রিয়্যাক্ট করো না যেন তার মেসেজ তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। ওকে এফার্ট করতে দাও, ওকে প্রমাণ করতে হবে যে সে সত্যিই ফিরে আসতে চায়। টেক ব্যাক কন্ট্রোল অফ দ্য পেস। পুরনো প্যাটার্নে পড়ে যেও না, দূরত্বটা ওকে অনুভব করতে দাও, তারপরে ধীরে ধীরে অ্যাটেনশন দাও। যদি এটা করো, সে তোমাকে অনেক বেশি রেসপেক্ট করবে, কারণ এবার সে জানবে তোমাকে আর সে টেকেন ফর গ্রান্টেড করতে পারবে না। 6. ইফ শি নেভার কামস ব্যাক, রিড দিস। সত্যিটা মেনে নিতে হবে, প্রতিটি নারী ফিরে আসবে না, আর সেটা একদমই ঠিক আছে। কারণ যদি সে দূরে সরে যায় আর কখনো ফিরে না আসে, তাহলে সে আসলে তোমাকে বাঁচিয়ে দিল ভুল মানুষের পেছনে সময় নষ্ট করার হাত থেকে। তুমি এমন একজন নারীকে চাইবে না যে শুধু তখনই থাকে যখন তুমি তাকে চেজ করো। তুমি এমন কাউকে চাইবে যে থেকে যায় কারণ সে তোমাকে ভ্যালিউ করে। দ্য পাওয়ার অফ সাইলেন্স। এখানে এমন কিছু আছে যা বেশিরভাগ পুরুষ কোনো দিন বুঝতে পারে না। সাইলেন্স হচ্ছে সবচেয়ে শক্তিশালী রেসপন্সগুলোর মধ্যে অন্যতম। বেশিরভাগ পুরুষ ভাবে তাদের আর্গিউ করতে হবে, নিজেকে এক্সপ্লেইন করতে হবে বা অ্যাটেনশন পাওয়ার জন্য ফাইট করতে হবে যখন সে দূরে সরে যায়। কিন্তু সত্যি হল, সাইলেন্স অনেক বেশি জোরে কথা বলে যা ওয়ার্ডস কোনো দিন পারে না। সাইলেন্স মিস্টারি তৈরি করে, আনসার্টেনটি আনে, আর ইমোশনাল পাওয়ারের শিফট ঘটায়। শুরুতে সে হয়তো খেয়াল করবে না, সে ভাববে তুমি আবার ফিরবে, তুমি চেক ইন করবে, একটা টেক্সট পাঠাবে বা সবকিছু ঠিক করার চেষ্টা করবে। কিন্তু দিন কেটে যায়, তারপর সপ্তাহ, আর হঠাৎ করেই সে বুঝতে শুরু করে কিছু একটা আলাদা। তখন তার মাথায় সবকিছু বদলে যেতে শুরু করে, কারণ এখন তুমি আর প্রেডিক্টেবল নও। তুমি আর সেই গায়ে নও যে সব সময় চেক ইন করে, অপেক্ষা করে বা টেক্সট পাঠায়। তুমি তার দুনিয়া থেকে অদৃশ্য হয়ে গেছ, আর সেটা এমন এক ভয়েড তৈরি করেছে যেটা সে একদমই আশা করেনি। আর এই ভয়েড তাকে তার নিজের ফিলিংস আবার ইভ্যালুয়েট করতে বাধ্য করে। ছায়। কেন নারীরা তোমাকে অবমূল্যায়ন করে যতক্ষণ না তুমি নীরব হও? বেশিরভাগ নারী ধরে নেয় পুরুষরা সবসময় অ্যাভেলেবল থাকবে। তারা ভাবে তারা যতই দূরে সরে যাক না কেন, তবুও পুরুষ পাশে অপেক্ষা করবে। আর কেনই বা ভাববে না? বেশিরভাগ পুরুষ চেস করে, আর বেশিরভাগ পুরুষ কোনো নারীর ডিস্টেন্স হ্যান্ডেল করতে পারে না। কিন্তু যখন তুমি অন্য পুরুষদের মতো বিহেভ না করে চেইজিংয়ের বদলে সাইলেন্স বেছে নাও, তখন সেটা তার এক্সপেকটেশন ভেঙে দেয়। সে ভাবতে শুরু করে, সে রিয়্যাক্ট করছে না কেন, সে কথা বলার চেষ্টা করছে না কেন, সে কি আসলেই মুভ অন করছে? আর এই ভাবনাগুলো তার ভেতরে গভীর কিছু নাড়িয়ে দেয়। সে নিজেকেই প্রশ্ন করতে বাধ্য হয়, আমি কি তাকে ভুল বুঝেছিলাম? এই প্রশ্নটাই তার ভেতরে এমন এক ইমোশনাল ওয়েভ তৈরি করে যেটার জন্য সে প্রস্তুতি ছিল না। 7. যখন সে তোমার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে। এখানেই বেশিরভাগ পুরুষ কিছু দেখতে পায় না, কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। শুরুতে সে ঠিক থাকে, এমনকি স্বস্তি পায়। সে ভাবে তুমি শীঘ্রই যোগাযোগ করবে। কিন্তু তারপর আসে সাইলেন্স। কোনো টেক্সট নেই, কোনো কল নেই, সোশ্যাল মিডিয়াতে কোনো এঙ্গেজমেন্ট নেই। দিন কেটে যায়, তারপর সপ্তাহ। সে বারবার ফোন চেক করতে শুরু করে, তবুও কিছু নেই। এবং তখনই প্রথমবারের মতো তার মনে ডাউট আসে। এবার অনিশ্চয়তা তার ভেতরে। এবার সে ভাবছে, আমি কি ভুল করেছি? কারণ এখন তুমি আর তাকে চেজ করছ না। আর এই পরিবর্তনই সব কিছু বদলে দেয়। 8. দ্য আনস্পোকেন রুল অব অ্যাট্রাকশন। এখানে এমন একটা সত্য আছে যা বেশিরভাগ পুরুষ বোঝে না। একজন নারী তোমাকে ভ্যালু করে, তোমাকে রিপ্লেস করা কতটা কঠিন তার উপর ভিত্তি করে। যখন তুমি সবসময় অ্যাভেলেবল ছিলে, তখন তাকে কখনো ভাবতে হয়নি তোমাকে হারানোর কথা। কিন্তু এখন সে তোমার অনুপস্থিতি অনুভব করছে, আর এই অনুভূতিটাই তাকে অস্থির করে তুলছে। সে ভাবতে শুরু করে, সে কি তোমাকে টেকেন ফর গ্রান্টেড করেছে? সে কি তোমার ভ্যালু ভুল বুঝেছিল? সবচেয়ে বড় ব্যাপার হল, সে বুঝতেও পারছে না যে সে এসব ভাবছে। এটা স্বাভাবিকভাবে ঘটে সাবকনশাসে। কারণ যখন কিছু সবসময় অ্যাভেলেবল থাকে, তখন তার ভ্যালু হারায়। কিন্তু যখন সেটা হারিয়ে যায়, সেটা এক মিস্ট্রি হয়ে ওঠে।
আর মিস্ট্রি তৈরি করে অ্যাট্রাকশন। 17 কেন হঠাৎ সে আবার তোমাকে অবজার্ভ করা শুরু করে? সাইলেন্স কাজ করা শুরু করলে সে বেশিরভাগ নারীর মতোই একটা কাজ করে, সে অবজার্ভ করা শুরু করে। সে তোমার অনলাইন অ্যাক্টিভিটি চেক করে, সে পুরনো মেসেজগুলো স্ক্রোল করে, সে হয়তো তোমার পোস্টে লাইক দিতে শুরু করে শুধু দেখতে তুমি রিয়্যাক্ট করো কিনা। কিন্তু কেন? কারণ সে একটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করছে। আমি কি আসলেই তাকে হারিয়েছি? এই প্রশ্নটা তার মাথায় লেগে যায়। আর একবার যখন কোনো নারী ভাবে যে হয়তো সে এমন একজন পুরুষকে হারিয়েছে যে একসময় ওর জন্য সব কিছু করত, তখনই তার ভেতরে এমন আবেগ জন্মায় যা সে আশা করেনি। আর তখনই সে তোমার অনুপস্থিতির ওজন টের পেতে শুরু করে। 18 সাটেল সাইন্স, সে পানি পরীক্ষা করছে। এখানেই বেশিরভাগ পুরুষ ফেল করে। সে হঠাৎ একটা র্যান্ডম হে পাঠাতে পারে, অথবা তোমার কোনো পোস্টে রিয়্যাক্ট করতে পারে, কিংবা একদম মিনিংলেস একটা টেক্সট পাঠাতে পারে। কিন্তু এটা মিনিংলেস না। এটা আসলে ওর বলার চেষ্টা, তুমি এখনো আছো তো? আর যদি তুমি খুব তাড়াতাড়ি খুব আগ্রহ নিয়ে রেসপন্ড করো, তাহলে তুমি প্রমাণ করে দিলে সে এখনো তোমাকে পুরোপুরি পেয়েছে। আর ঠিক তখনই গেম রিসেট হয়ে যায়, কারণ এখন সে জানে যখনই চাইবে তোমার অ্যাটেনশন পেতে পারবে, আর সাথে সাথেই তার আগ্রহ হারিয়ে যায়। 19 কিভাবে হ্যান্ডেল করবে যখন সে যোগাযোগ করে? যদি সে তোমার সাইলেন্সের পর যোগাযোগ করে, বেশিরভাগ পুরুষ ভাবে এটা ভিক্টরি। তারা ভাবে সে ফিরে এসেছে, এখন আমি আবার নর্মাল হতে পারি। রং। এটাই আসলে সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট, কারণ তুমি কিভাবে রেসপন্ড করছো এখন সেটাই সব কিছু ঠিক করে দেবে। তোমার দুটো অপশান আছে। পুরনো প্যাটার্নে ফিরে যাও আর তাকে আবার কন্ট্রোলে রাখো, কম্পোজড থেকো আর তাকে তোমার অ্যাটেনশনের জন্য কাজ করতে দাও। দ্বিতীয় অপশানটাই আসল ভিনার, কারণ এখন তুমি আগের মতো নও, তুমি একটা চ্যালেঞ্জ, আর নারীরা চ্যালেঞ্জই ক্রেভ করে। 18 সাটল সাইন্স, সে পানি পরীক্ষা করছে। এখানেই বেশিরভাগ পুরুষ ফেল করে। সে হঠাৎ একটা র্যান্ডম হে পাঠাতে পারে, অথবা তোমার কোনো পোস্টে রিয়্যাক্ট করতে পারে, কিংবা একদম মিনিংলেস একটা টেক্সট পাঠাতে পারে। কিন্তু এটা মিনিংলেস না। এটা আসলে ওর বলার চেষ্টা, তুমি এখনো আছো তো? আর যদি তুমি খুব তাড়াতাড়ি খুব আগ্রহ নিয়ে রেসপন্ড করো, তাহলে তুমি প্রমাণ করে দিলে সে এখনো তোমাকে পুরোপুরি পেয়েছে। আর ঠিক তখনই গেম রিসেট হয়ে যায়, কারণ এখন সে জানে যখনই চাইবে তোমার অ্যাটেনশন পেতে পারবে, আর সাথে সাথেই তার আগ্রহ হারিয়ে যায়। 19 কিভাবে হ্যান্ডেল করবে যখন সে যোগাযোগ করে? যদি সে তোমার সাইলেন্সের পর যোগাযোগ করে, বেশিরভাগ পুরুষ ভাবে এটা ভিক্টরি। তারা ভাবে সে ফিরে এসেছে, এখন আমি আবার নর্মাল হতে পারি। রং। এটাই আসলে সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট, কারণ তুমি কিভাবে রেসপন্ড করছো এখন সেটাই সবকিছু ঠিক করে দেবে। তোমার দুটো অপশন আছে। পুরনো প্যাটার্নে ফিরে যাও আর তাকে আবার কন্ট্রোলে রাখো, কম্পোজ থেকো আর তাকে তোমার অ্যাটেনশনের জন্য কাজ করতে দাও। দ্বিতীয় অপশনটাই আসল উইনার, কারণ এখন তুমি আগের মতো নও, তুমি একটা চ্যালেঞ্জ, আর নারীরা চ্যালেঞ্জই ক্রেভ করে। 20 দ্য আল্টিমেট মাইন্ডসেট শিফট। এখানে তোমাকে বুঝতে হবে তুমি কখনোই সেই পুরুষ হতে চাইবে না যে সবসময় অ্যাভেলেবল, সবসময় চেজিং করে, বরং ফোকাস করো নিজের লাইফ আর প্রায়োরিটিজে। যখন তুমি তাকে স্পেস দাও, যখন তাকে তোমাকে মিস করার সুযোগ দাও, তখনই তুমি তার চোখে বেশি ভ্যালুয়েবল হয়ে ওঠো। তখনই তুমি এমন কেউ হয়ে যাও যাকে পেতে হলে তাকে কাজ করতে হবে, আর এটাই লাস্টিং অ্যাট্রাকশন তৈরি করে। একজন নারীকে জেতা যায় না চেজিং করে। তুমি জিতো তখনই যখন তুমি এমন পুরুষ হয়ে যাও যাকে কখনো চেজ করতে হয় না। তুমি জিতো তখনই যখন তোমার স্ট্যান্ডার্ডস থাকে, তুমি তোমার সময়কে ভ্যালু করো আর তাকে প্রমাণ করতে দাও যে সে তোমার এনার্জি ডিজার্ভ করে। এখন সবকিছু বদলে যায়, কারণ কন্ট্রোল তখন তোমার হাতে, ম্যানিপুলেশন বা গেম দিয়ে নয়, বরং সেলফ রেসপেক্ট দিয়ে। আর এটাই আলাদা করে দেয় সেই পুরুষদের যাদের সাথে খেলা হয় তাদের থেকে, যাদের নারী কোনোদিন ভুলতে পারে না। যখন তোমার সাইলেন্স তার কাছে অসহ্যনীয় হয়ে ওঠে, একটা সময় আসে যখন তোমার সাইলেন্স শুধু খেয়াল করা হয় না, বরং অনুভূত হয়।
শুরুতে সে ভেবেছিল তুমি ফিরবে, সে ধরে নিয়েছিল তুমি মেসেজ পাঠাবে, রিকানেক্ট করবে। কিন্তু এখন সে অপ্রত্যাশিত কিছু অনুভব করছে। তোমার অনুপস্থিতি আর মাইনার ইনকনভিনিয়েন্স না, এটা তার ইমোশনস নাড়া দিচ্ছে। সে তার ফোন চেক করে, আশা করে তোমার নাম দেখবে। সে পুরানো কনভারসেশন আবার পড়ে দেখে কোনো সাইন মিস করেছিল কিনা যে তুমি দূরে সরে যাচ্ছিলে। আর যত সময় যায় তত সে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি তাকে খুব দূরে ঠেলে দিলাম? আমি কি ভুল করেছি? সে কি সত্যিই চিরতরে চলে গেল? দ্য সিক্রেট মোস্ট মেন নেভার আন্ডারস্ট্যান্ড। এটা শুধু তোমাকে মিস করা নিয়ে নয়, এটা পাওয়ার নিয়ে। সে বুঝতে শুরু করে তার কাছে আর সেই কন্ট্রোল নেই যেটা সে ভাবত তার হাতে আছে, আর এটাই তাকে পাগল করে দেয়। যখন সে অন্য পুরুষের মাঝে তোমাকে খুঁজতে শুরু করে, হিউম্যান সাইকোলজি সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা হলো, যখন কেউ কোনো কিছু পায় না তখন তারা সেটা অন্য কোথাও খুঁজতে শুরু করে। যখন সে বুঝতে পারে তুমি আর রিচ আউট করছো না, তখন সে ওই শূন্যতা পূরণ করার চেষ্টা করে। সে হয়তো পুরনো ফ্লিংসদের টেক্সট করে, নতুন ছেলেদের সাথে অ্যাটেনশন খোঁজে, বা অনলাইনে পোস্ট দেয় আশা করে তুমি রিয়্যাক্ট করবে। কিন্তু সত্যি হলো এগুলোর কোনোটাই একই রকম লাগে না। সে যতবারই তোমাকে রিপ্লেস করার চেষ্টা করে ততবারই সে তুলনা করতে শুরু করে। আর তুলনা শুরু হওয়া মানেই সে হেরে গেছে, কারণ যার সাথেই সে কথা বলুক না কেন তুমি এখনও তার মনে আছো। তুমি এখন তার মাথায় একটা রহস্য, একটা প্রশ্নবোধক চিহ্ন। সে যত বেশি এগুলো ঠেলে সরাতে চায় তত বেশি সে নিজের জন্য কষ্ট তৈরি করে। কেন তার ইগো স্বীকার করতে দেবে না যে সে তোমাকে মিস করছে? নারীদের যখন কারো জন্য মিস হয় তখন তাদের দুই দিক কাজ করে। ইমোশনাল সাইড, যেখানে সে লস, রিগ্রেট, লঙ্গিং অনুভব করে। ইগো সাইড, যেটা হারে ঘৃণা করে। এটা তাকে স্বীকার করতে দেবে না যে সে ভুল করেছে। আর এটাই একটা মেজর পার্ট। সে মেনে নিতে চাইবে না যে সে তোমাকে হারিয়ে ফেলেছে। তাই সৎভাবে রিচ আউট করার বদলে সে গেম খেলে। সে হয়তো র্যান্ডম একটা টেক্সট পাঠাবে, হে হোপ ইউর ডুইং ওয়েল। সে হয়তো হঠাৎ পোস্ট দেবে, আমি কতটা খুশি, আমি মুভ অন করছি, বা আমার জীবন অসাধারণ, শুধু দেখতে তুমি রিয়্যাক্ট করো কিনা। কিন্তু ভেতরে ভেতরে সে আশা করে তুমি এখনও দেখছ। সে একটা সাইন চায় যে তোমার অ্যাটেনশন এখনও তার কাছে আছে। কিন্তু তুমি রিয়্যাক্ট না করলে তখনই আসল ব্যাটল শুরু হয়। কারণ এখন সে বুঝতে পারে না তুমি আসলেই ওভার হয়ে গেছ, নাকি তুমি এমন কিছু আয়ত্ত করেছ যা বেশিরভাগ পুরুষ কোনোদিন পারে না। ডিট্যাচমেন্ট, দ্য গেম চেঞ্জার। এটাই তার ইগো ভেঙে দেয়। যখন সে অবশেষে বুঝতে পারে তুমিই ছিলে আসল প্রাইজ, সে বুঝতে পারে তুমি আরেকজন সাধারণ গাই নাও। তুমি এমন কেউ নাও যাকে সে চিরকাল খেলাতে পারবে। তুমি এমন কেউ নাও যে চিরকাল অপেক্ষা করবে। আর কষ্টের ব্যাপার, সে বুঝতে পারে এটা অনেক দেরিতে। কারণ এখন তুমি বদলে গেছ, তুমি বড় হয়েছ, তুমি এমন পুরুষ হয়েছ যে ভ্যালিডেশনের জন্য আর অপেক্ষা করে না। আর তখনই সে বুঝতে পারে আসল ভ্যালু তার অ্যাপ্রুভালে ছিল না, বরং তোমার ওয়াকঅ্যাওয়ে করার ক্ষমতায়। এখন আর কন্ট্রোল তার হাতে নেই, তোমার হাতে। আর সেই রয়ে যায় ভাবতে সে কি আরেকটা চান্স কোনোদিন পাবে। হোয়াট টু ডু ওয়েন শি কামস ব্যাক। এখানেই বেশিরভাগ পুরুষ ফেল করে। যখন সে অবশেষে ফিরে আসে, বেশিরভাগ পুরুষ খুব দ্রুত উত্তর দেয়, খুব ইগার হয়ে পড়ে, আর তাকে সেই ভ্যালিডেশনটা দিয়ে ফেলে যা সে শুরু থেকেই চাইছিল। আর একবার সে সেই ভ্যালিডেশন পেলে সে আবার অদৃশ্য হয়ে যায়। তাই তোমার কাজ এটা অন্য পুরুষদের মতো না খেলা। যদি সে ফিরে আসে, গ্রাউন্ডের থেকো। এমন বিহেভ করো যেন তার ফিরে আসায় তুমি একদমই নড়ে যাওনি। শুধু একটা টেক্সট পেলেই সব কিছু বাদ দিয়ে তাকে জীবনের কেন্দ্র করে ফেলো না। আবার সেই পুরনো প্যাটার্নে পড়ো না, যেটার জন্যই সে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড করেছিল। বরং তাকে কাজ করতে দাও। যদি সে সত্যিই তোমাকে ভ্যালিউ করে, সে সেটা প্রমাণ করবে, ওয়ার্ডস দিয়ে নয়, অ্যাকশনস দিয়ে। আর যদি সে প্রমাণ না করে, তাহলে তুমি আসলেই জিতেছ, কারণ তখন তুমি বুঝতে পারবে তোমার কখনোই তার দরকার ছিল না। ডোন্ট চেজ, লেভেল আপ। যদি সে তোমাকে হতাশ করে, বেগ করো না, চেস করো না, বরং লেভেল আপ করো। নিজের উপর ফোকাস করো, সামনে এগিয়ে যাও, আর তোমার সাইলেন্স কে তোমার হয়ে কথা বলতে দাও। যদি এই ভিডিও থেকে ভ্যালু পাও, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওটা চেক করো যা স্ক্রিনে আছে। এটাই পরবর্তী ধাপ যা তোমার শোনা দরকার।